আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করছে না। ভাবলাম আমি আর মা তো দুজন খাবো, একটু কিছু হেলদি কিছু হবে এরকম কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিই। তো নিয়ে নিলাম একটু কর্নফ্লেক্স আর একটু কিছু ড্রাই ফ্রুটস, একটু টক দই আর হানি। এইগুলো দিয়েই ভাবছি আজকে ব্রেকফাস্টটা সেরে নেব, কারণ আজকে আমার প্রচুর কাজ আছে। আজকে হচ্ছে আমার নাইট শিফট, তো ফার্স্ট নাইটে আমার প্রচুর কাজ করি, মানে যা যা মোটামুটি কাজ পেন্ডিং থাকে সেই কাজগুলো সমস্ত আমি ফার্স্ট নাইটে করি আর ডে অফে করি। তো ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি, এবার টক দইটা দিয়ে দেব। আর ভাবলাম ঘরে কিছু সিডস আছে, চিয়া সিডস আছে, পামকিন সিডস আছে, ভাবলাম ওইগুলোও একটু দিয়ে দিই। একটু একটু করে দিয়ে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিয়ে যাব একটু বাজার করতে। বাজারটা অনেক দিন করা হয়নি। আবার ওইদিকে আমি গতকাল মর্নিং ডিউটি করে এসে লক্ষ্মী পুজোর দিনকে প্রচুর বাসন ইউজ হয়েছে, নিরামিষ গ্যাস, ওইগুলো সমস্ত কিছু সব ধুয়ে আমি ছাদে রেখে দিয়েছি, ওইগুলোকেও সব গুছিয়ে তুলতে হবে। আর এটার মধ্যে একটু হানিও অ্যাড করে নিলাম, কারণ হানিটা দিয়ে খেলে না বেশ ভালো লাগে। এমনিতে হানি দেওয়ার অতটা প্রয়োজন হয় না, কারণ যেহেতু কিশমিশ আছে, খেজুর আছে, তো হানিটা ওই জন্য অল্পই দিলাম। তো একসাথেই রেডি করছি, এখান থেকে হাফ মা আর হাফ আমি খেয়ে নেব। খেয়ে ছাদে চলে এলাম। ছাদে দেখছি এই যে বাসনগুলো সব আমি মেজে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেডি করে রেখে দিয়েছি। এই যে ছোটো গ্যাসটা দেখছো, এটা মাঝে মাঝেই বেরোয় স্টোররুম থেকে, কারণ গোপালকে সুজি পায়েস মা পূর্ণিমাতে করে করে দেয়। আর লক্ষ্মী পুজোর সময়, গোপাল পুজোর সময়, মানে জন্মাষ্টমীর সময় সব গ্যাসগুলোই বার করে ফেলি, বড় ছোট সবগুলোই, কারণ তখন প্রচুর তাড়াহুড়ো থাকে, অনেক রকমের রান্নার আইটেম থাকে, তো এটা ওটা করে দুটো গ্যাস মিলিয়ে হয়ে যায়। বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এলাম। ইলিশ মাছের মাথাগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, প্রায় 3-4 দিন হয়ে গেল। তো ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে ফ্রেশ পুঁই শাক পেয়েছি, কুমড়ো, টাটকা কুমড়ো আর একটু বেগুন দিয়ে আজকে রান্নাটা করব, পুঁই শাকের চচ্চড়ি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর রান্নাবান্না শুরু করি। টাটা।